আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব, তো সেই জন্য সব মশলাই আমি দিয়ে দিতে আসি। আর এর আগে পেঁয়াজ, রসুন, আদা আর জিরা ব্লেন্ডার করা দিয়ে দিছি পরিমাণ মতো। তো যাই হোক, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর বিরিয়ানির যে মশলা থাকে সেই মশলাটা, টক দই আর সস দিয়ে দিছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিতে আসি। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর আমি এই জায়গায় মাংস, দেশি মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিছি, তো ওগুলো আমি পরাপর দিয়ে দিচ্ছি। একের পর এক দিয়ে দেওয়ার পর তারপর কষিয়ে নেব মাংসটা। তারপরে ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলা লাগিয়ে নিচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। তো যেহেতু সব মাংসের ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা, এবং আমি এখন ঢাকনা দিয়ে দেব। দেওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে মাংসটা হয়ে আসার পর। তো যাই হোক, এখন অপেক্ষা করব। মাংস তো হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি ঝোলটা দিয়ে শুধু চালটাকে আগে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। খুব সুন্দর একটা কালার আসছে। আর এখন আমি চালটা দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। চালটা দিয়ে দেওয়ার পর পানিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সেদ্ধ হইতে তো পানি দরকার আছে, তো সেই জন্য পানি দিয়ে আমি স্পার মাধ্যমে ভালোভাবে লাড়া দিয়ে নিচ্ছি এপিট ওপিট। লাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু পোলার চাল, তো সেদ্ধ হওয়ার জন্য তো অপেক্ষা করতে হবে। আরও একটু পানি দিয়ে দিলাম, পানিটা একটু কম হয়েছিল, বাকি পানিটাও দিয়ে দিলাম। আর এখন আমি ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং সেদ্ধ হওয়ার পর বিরিয়ানিটা দেখুন কি সুন্দর একটা কালার আসছে। ন্যাচারাল যে চিকেন বিরিয়ানি ওই সাধারণত ওইরকমই কালার এবং রং আসছে আমার ফ্রাই প্যানের ভিতরে। অসাধারণ একটা লোভনীয়, সব কিছুর পরে যদি সুন্দর একটা কালার না আসে এবং একটা লোভনীয় একটা, যেহেতু বিরিয়ানি তো কালারও আসতে হবে এবং লোভনীয় একটা ঘ্রাণ আসতে হবে, তাহলেই বোঝা যায় যে বিরিয়ানি রান্না করছি আজকে আমি। আর আমার বাচ্চারা তো বিরিয়ানি পছন্দ করে ওরা। তো আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং নেক্সট টাইম আমি অন্য রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর নতুন নতুন রেসিপির জন্য আল্লাহ হাফেজ।